2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ে উপপাদ্য ও সম্পাদ্যের একটা কমপ্লিট সাজেশান। অঙ্ক পরীক্ষাতে এবার ভালো রেজাল্ট অবশ্যই হবে। ইনফ্যাক্ট আজকের এই ভিডিওটি দেখলে ভিডিওতে যে উপপাদ্য ও যে সম্পাদ্য বলে দেব সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, অনায়াসে তোমরা 10টি নম্বর ক্যারি করতে পারবে। হ্যাঁ, একদম ঠিকই বলছি। উপপাদ্য থেকে রয়েছে পরীক্ষাতে 5 নম্বর এবং সম্পাদ্যে রয়েছে 5 নম্বর, টোটাল 10 নম্বর, এবং এই 10টি নম্বর খুব সহজে তোমরা পেয়ে যাবে। উপপাদ্য পরীক্ষাতে দুটো আসবে, তোমাদেরকে একটা উপপাদ্য লিখতে হবে, এবং সম্পাদ্য দুটো আসবে, একটা সম্পাদ্য লিখতে হবে। সো উপপাদ্য কোনগুলো প্র্যাকটিস করবে? বিগত বছরে যেভাবে আমাদের দেওয়া সাজেশন উপপাদ্য এবং সম্পাদ্য কমন এসেছিল, ঠিক এবছরেও আমরা যে উপপাদ্য এবং সম্পাদ্য বলে দেব তার মধ্যে থেকে 100% পরীক্ষাতে কমন পাবে। তোমরা জেনে থাকবে পরীক্ষাতে দুটো উপপাদ্য আসবে, তার জন্য আমরা তোমাদেরকে 4 থেকে 5টি উপপাদ্য প্র্যাকটিস করতে বলবো, এবং আশা করব তার মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। ঠিক একইভাবে সম্পাদ্য দুটো আসবে, এবং দুটো সম্পাদ্য তোমাদেরকে বলে দেব যে দুটো যদি তোমরা প্র্যাকটিস করো, সম্পাদ্য অনায়াসে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে এবং তোমরা লিখেও আসবে। সো আজকের এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। প্রথমত আমরা উপপাদ্য নিয়ে কথা বলি। উপপাদ্য মূলত জ্যামিতির একটি অংশ। সো এবছরে 3টি অধ্যায় ইম্পর্টেন্ট রয়েছে, তার মধ্যে থেকে কিন্তু তোমরা উপপাদ্য পরীক্ষাতে পাবে। 2টি উপপাদ্য পরীক্ষাতে আসবে দুটো অধ্যায় থেকে। সো প্রথম অধ্যায় নম্বর 3, এই 3 নম্বর অধ্যায় থেকে মাত্র দুটো উপপাদ্য গুরুত্বপূর্ণ রয়েছে, যে দুটি উপপাদ্য পরীক্ষাতে আসার সম্ভাবনা বিগত বছরে ছিল এবং এবছরেও রয়েছে। এবং চ্যাপ্টার নম্বর 15, এখান থেকে কিন্তু পরীক্ষাতে দুটো উপপাদ্য বলে দেব, যে দুটি উপপাদ্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং চ্যাপ্টার নম্বর 18, যেখান থেকে একটা উপপাদ্য রয়েছে যেটা বেশি গুরুত্বপূর্ণ, অন্য দুটোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখে থাকবে সম্পাদ্যটা একটু পরে বলছি। সো এখন আমরা দেখে নেব উপপাদ্য কটি, কোন কোন উপপাদ্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার পৃষ্ঠা নম্বর কত। ঠিক আছে, ফার্স্ট উপপাদ্য যেটা রয়েছে উপপাদ্য নম্বর 32, যে উপপাদ্যটি রয়েছে পৃষ্ঠা নম্বর 59। এই 59 পৃষ্ঠাতে উপপাদ্য নম্বর 32 ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জ্যার ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে এই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই 32 নম্বর উপপাদ্যটি ভীষণ গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট তোমাদের প্র্যাকটিস করতে হবে উপপাদ্য নম্বর 33, 32 আর 33 এই অধ্যায় থেকে। 33 নম্বর উপপাদ্যটা হচ্ছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার ওপর লম্ব হবে। এই উপপাদ্যটিও ভীষণ ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। ঠিক আছে, এই দুটি উপপাদ্য ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। সো আশা করবো এখান থেকে এই দুটির মধ্যে থেকে একটি আসার সম্ভাবনা পরীক্ষাতে ভীষণভাবে রয়েছে। এবার নেক্সট যে উপপাদ্যটি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে স্পর্শক থেকে, বৃত্তের স্পর্শক। এখানে দুটি উপপাদ্য আমরা বলে দেব। এই দুটি উপপাদ্যই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, 41 এবং 42 নম্বর উপপাদ্য। 41 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 211 নম্বর পৃষ্ঠাতে। উপপাদ্যটি হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। এই উপপাদ্যটি 41 নম্বর উপপাদ্য তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ে 211 নম্বর পৃষ্ঠাতে। স্টার মার্ক দিয়ে নাও, এই উপপাদ্যটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 215 নম্বর পৃষ্ঠাতে 42 নম্বর উপপাদ্যটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটি হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের 215 নম্বর পৃষ্ঠাতে পাঠ্য বইয়ে। সো এই 4টি উপপাদ্য তোমরা দুটি অধ্যায় থেকে দেখে রাখলে, এই দুটি অধ্যায় থেকে এই 4টি উপপাদ্য যদি প্র্যাকটিস করো তাহলে আশা করবো এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এই 4টি উপপাদ্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে
দুটি অধ্যায় থেকে এই 4টি উপপাদ্য বলে দিলাম, 32, 33 এবং 41, 42। এই 4টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তবে এই 4টির মধ্যে থেকে দুটো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, সেই দুটি উপপাদ্য কোন দুটি সেটা আমি একটু পরে বলছি। তবে আরও একটি উপপাদ্য বলে দেব, মোট 5টি উপপাদ্য তোমাদেরকে বলে দেব আজকের এই ভিডিওতে, যে 5টির মধ্যে থেকে তোমরা টেস্ট হোক বা তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষা হোক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 48, এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। উপপাদ্যটি হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই উপপাদ্যটি ওই 4টি উপপাদ্যের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। সো এটাকে সবচেয়ে বেশি জোর দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সো এই উপপাদ্যটির পাশাপাশি তোমাদের কিন্তু ওই 4টি উপপাদ্য প্র্যাকটিস করতে হচ্ছে। তবে ওই 4টির মধ্যে থেকে দুটো উপপাদ্য বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, সেই দুটি উপপাদ্য হলো 32 নম্বর উপপাদ্য এবং 42 নম্বর উপপাদ্য। এই দুটি উপপাদ্য কিন্তু একটু জোর দিয়ে প্র্যাকটিস করবে। তোমরা 3টি উপপাদ্য প্র্যাকটিস করতে পারো, প্রথম 32, 33 এবং 48। তোমরা 5টিও প্র্যাকটিস করো, সেটাই তোমাদের জন্য বেটার হবে, কেননা 3টি প্র্যাকটিস করলে অনেকটা রিস্ক হয়ে যাবে। তবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা 5টি উপপাদ্য দেখে রাখলে আশা করব পরীক্ষাতে তোমরা উপপাদ্য কমন পেয়ে যাবে, সেটা টেস্ট হোক বা 2026 সালের মাধ্যমিক পরীক্ষা হোক। এবার আমরা দেখে নেব সম্পাদ্য। উপপাদ্য শেষ, উপপাদ্য থেকে আমরা আশা করছি দুটো উপপাদ্য তোমরা কমন পেয়ে যাবে। দুটো উপপাদ্য কমন পাওয়ার দরকারই নেই, কেননা তোমাদেরকে একটা উপপাদ্য লিখতে হবে, একটাই কমন পেলে যথেষ্ট। এবার আমরা দেখে নেব সম্পাদ্য। দেখো, সম্পাদ্য একটাই ইম্পর্টেন্ট, একটাই সম্পাদ্য বলে দেব, একটাই সম্পাদ্য পরীক্ষাতে কমন এসে যাবে, যদি পরীক্ষক বা যে প্রশ্নকর্তা যদি কোনো রকম টুইস্ট না রাখে। গত বছরে অন্তবৃত্ত এসে গেছিল, তাই এবছরে পরিবৃত্তটা ভীষণ ইম্পর্টেন্ট। পরিবৃত্ত যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে অনায়াসে কিন্তু তোমরা সম্পাদ্য কমন পেয়ে যাবে। অন্তবৃত্ত এবং পরিবৃত্তর মধ্যে যে কোনো একটি কিন্তু পরীক্ষাতে প্রতি বছর আসে। দেখা গেল এবছরে যদি পরিবৃত্ত আসে, সামনের বছর অন্তবৃত্ত ইম্পর্টেন্ট, আবার তার পরের বছর পরিবৃত্ত ইম্পর্টেন্ট, মানে এক বছর অন্তবৃত্ত আসবে, তার পরের বছর পরিবৃত্ত আসবে, এইভাবে আসতে থাকে। ঠিক একইভাবে গত বছরে অন্তবৃত্ত এসে গেছিলো এবং এবছরে অর্থাৎ 2026 সালের পরীক্ষার জন্য কিন্তু পরিবৃত্ত ভীষণভাবে ইম্পর্টেন্ট। পরিবৃত্তর অধ্যায় হচ্ছে 11 নম্বর অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ে। এই অধ্যায় থেকে পরিবৃত্ত খুব ভালো করে তোমরা দেখে যাও, পাশাপাশি বৃত্তের স্পর্শকও তোমরা খুব ভালো করে দেখে রাখবে। চ্যাপ্টার নম্বর 17 বৃত্তের স্পর্শক ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে, পরিবৃত্তের পাশাপাশি স্পর্শকও দেখে যাবে। এবার কোন কোন অঙ্কগুলো ঠিক প্র্যাকটিস করবে, কোন কোন পরিবৃত্তগুলো তোমরা প্র্যাকটিস করবে, কোন কোন স্পর্শকগুলো তোমরা প্র্যাকটিস করবে, সেগুলো নেক্সট ভিডিওতে আমরা বলে দেব। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই সাজেশন ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।